ইতিহাস কিংবা ঐতিহ্য, গণতন্ত্র কিংবা বুদ্ধিভিত্তিক চর্চা, কোন দিকে নাই ইউকে? ইউকের এই সৌন্দর্য বা অবস্থানের কারণে প্রতি বছর শত শত মানুষ ইউকেতে ভিজিটে আছে। ইউকেতে অনেক ধরনের ভিজিট ভিসা আছে। ভিজিট ভিসা যদি বলা হয় তাহলে উল্লেখযোগ্য হলো স্ট্যান্ডার্ড ভিজিটর, ট্রানজিট ভিজিটর, মেরিট ভিজিটর, ফ্যামিলি ভিজিটর, শর্ট টার্ম পেইড ভিজিটর। ভিজিটর ভিসা আসার জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হয় এর মধ্যে তিনটা উল্লেখযোগ্য। প্রথমটা হলো পারপাস অফ ভিজিট। একজন ক্লায়েন্টকে অবশ্যই কনফার্ম করতে হবে যে সে কেন ইউকেতে ভিজিট ভিসা আসতেছে, তার পারপাসটা লাগবে। দ্বিতীয় হলো তার ইন্টেনশন টু রিটার্ন, সে অফিসারের কাছে প্রমাণ করতে হবে যে কেন সে আসলে ফেরত চলে যাবে। আর তৃতীয় হলো তার এডুকেট মেইনটেনেন্স আছে কিনা। এডুকেট মেইনটেনেন্স বলতে বোঝানো হয় যে সে যে ভিসায় আসবে এবং যে কয়দিন থাকবে ওইটা বেয়ার করার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণে ফান্ড আছে কিনা। এডুকেট মেইনটেনেন্স সে নিজে করতে পারে অথবা থার্ড পার্টিও হতে পারে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইন্টেনশন টু রিটার্ন। ইন্টেনশন টু রিটার্ন মানে হলো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিক্যান্ট আসলে ফেরত চলে যাবে এবং এটা অফিসারকে কনভিন্স করতে হবে যে তার দেশে ফিরে যাওয়ার অনেকগুলো এলিমেন্ট আছে। তো এই ফেরত চলে যাওয়ার এলিমেন্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্যামিলি এলিমেন্ট হতে পারে, সোশ্যালি ইনভলভমেন্ট হতে পারে, কালচারালি ইনভলভমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়ালি ইনভলভমেন্ট হতে পারে। এই বিষয়গুলো যখন প্রপারলি প্রেজেন্ট করে এই সরকারের কাছে প্রেজেন্ট করা যায় তাহলে একটা ভিজিট ভিসা গ্রান্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে মাথায় রাখতে হবে তিনটা বিষয় যদি সুন্দর করে কভার করা হয়, পারপাস অফ ভিজিট, ইন্টেনশন টু রিটার্ন এবং ট্যুরটাকে তার কন্টিনিউ করার জন্য তার যে ফান্ড দরকার সেটা যদি থাকে তাহলে ভিজিট ভিসা এলিজিবল।